আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আপনাদের সকলের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। তো আমি হাতে মেহেদি দিয়েছি, মেহেদির গন্ধটা এত সুন্দর কি বলবো। যাই হোক, প্রতিদিনের রুটিন। আজকের মেনুতে আলু দিয়ে মাংস ঝোল, আর এটা আদা রসুন কেটে রাখছি, এটা হচ্ছে ভর্তার জন্য, আর এই পেঁয়াজ কেটে রাখছি তরকারি রান্নার জন্য। আলু দিয়ে আর আমার গাছের শাক, মানে ছাদ বাগানের শাক, সেই শাক দিয়ে ভাজি। আর তার সাথে থাকবে মুরগির মাংস আলু দিয়ে রান্না করব। আর এটা দুধ, অনেক দিনের পুরাতন দুধ, এটা ভিজাই রাখছি ছানা বানানোর জন্য। শাক ভাজির জন্য কেটে নেব কাঁচামরিচ। আমি সাধারণত কাঁচামরিচ কেচি দিয়েই কাটি, অন্য সবাই কী করে যায় না। মাঝে মাঝে বটি দিয়েও কাটতে হয়, কিন্তু কাঁচি দিয়ে কাটলে কেন জানি সহজ মনে হয়। যাই হোক, তো রান্নার শুরুতেই ফ্যানটা চালু করে দিব, তারপরে চিমনিটা চালু করে দিব। আর আজকে লাইট জ্বালাবো না, কারণ বাইরে মিস্ত্রিরা কাজ করতেছে না। দেখাই, এই যে এই বাসাতেই কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, মোটামুটি সব কাজ শেষ, এখন আরও অনেক বাকি আছে। আর এখানে আমার সব কিছু থাকে, রান্নাঘরের বারান্দা, ঝাড়ু, আর এই যে ডিমের খোসা রাখছি। ছাদে কিছু গাছ আছে, বারান্দায় কিছু গাছ আছে, ওখানে গুঁড়ো করে দিব। তো এখানে প্রচুর শব্দ হয়, আর মাঝে মাঝে মিস্ত্রিরা এখানে কাজ করে, তখন আমাকে রান্নাঘরের আলো অফ রাখতে হয়। তো আমরা সাধারণত সব তরকারিতেই সরিষার তেল খাই, বলতে গেলে সরিষার তেল দিয়েই তরকারিটা রান্না হয়। তো শাকভাজি, মুরগির মাংস সব কিছুতে আমি সরিষার তেল দিয়েই রান্না করব। তো এদিকে আমি রান্না করে নিই, বাচ্চারা এখন স্কুলে, ওর দাদুর হাতে পাঠিয়ে দিব একজনকে। তো এদিকে মুরগির মাংস কষানো হয়ে গেছে, তারপর শাকভাজিটাও হয়ে যাবে, এরপরে দুটাই হয়ে গেছে। আমি এখন উঠাইয়ে দিচ্ছি কালো জিরা ভর্তা। তো কালো জিরা ভর্তার জন্য পেঁয়াজ, আদা, রসুন ভেজে নিব সুন্দর করে সরিষার তেলে। মাঝে মধ্যে কথা কেন জানি তোতলায় যায়, বুঝি না কেন, কথা বলতে গেলেই তোতলায় যায়। যাই হোক, তো আমরা বেশি ঝাল খাই না, শুকনো মরিচ এই জন্য 3টা দিলাম, একটা ছোট, 2টা বড়। যাই হোক, কালো জিরা ভর্তাটা বানাই ফেলবো একটু পরেই। পেঁয়াজ ভাজা শেষ, এখন কালো জিরা ভাজতেছি। এই কালো জিরা ভর্তা হলেই ফাইনাল লুক। মুরগির মাংস, শাকভাজি, কালো জিরা ভর্তা, আর এটা হচ্ছে ভাত পেঁপে সিদ্ধ দিয়ে। আর এদিকে আমার গোসলও শেষ, গোসল দিয়ে আমি এখানে একটু চুলগুলো এখন শুকায় নিব। রান্নাবান্না সব শেষ করে বাবাকে পাঠিয়ে দিলাম স্কুলে 3 পিচ্চিকে আনার জন্য। আর এদিকে মা নামাজ পড়তেছে, মার নামাজও মোটামুটি প্রায় শেষের দিকে। তো ওনাদের নামাজ হলে আমরা সবাই একসাথে খাবো। চলে এসেছে, মাথা খারাপ হয়ে গেছে আমার। তো তোমার 1000 টাকা খরচ করে আসছিস। Roblox, Minecraft, Roblox, Minecraft, Roblox, Minecraft, Roblox. আমাকে উঠাও, প্লিজ। ও বাবা